সো হ্যালো হোয়াট ইজ আপ ইউটিউব, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আরও একটি ভিডিও নিয়ে এসে পড়েছি আপনাদের মাঝে। ফেব্রুয়ারি মাসে তুমি অন্য কোথাও ঘুরতে যাও আর না যাও, কিন্তু বইমেলায় না গেলে তোমার সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসটাই বৃথা। তো আজকে আমরা আমার ফ্রেন্ডদের সাথে বইমেলায় যাচ্ছি। হঠাৎ করেই প্ল্যান করা হয়েছে। আমি বাসায় ছিলাম, হঠাৎ করে আমাকে বললো তুই রেডি হয়ে এসে পর। তো ওরা সবাই ছিল উত্তরা সেন্টারে, তো আমি উত্তরে এসে পড়ছিলাম, তাই এখন উত্তর থেকে উত্তরা সেন্টারে যেতেছি। তো আমরা প্রথমত মেট্রো দিয়ে যাব হচ্ছে বইমেলায়। ওইখানে আমাদের আরও দুই তিনজন ফ্রেন্ড থাকবে। তো সবাই মিলে পুরো দিন আজকে বইমেলায় ঘুরবো এবং হচ্ছে আড্ডা দিব সবাই একসাথে। আশা করি দিনটা অনেক ভালো যাবে এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব যে বইমেলায় আমরা কিভাবে সবাই মিলে আনন্দ করি। দলে কত কষ্ট করছে, এটা হলো হাসল। ফারদানার লাইফের স্ট্রাগল। আমার বান্ধবী আমাকে তার ফোন দিয়ে দিল যাতে আমি তার ফোন দিয়ে ভিডিও করি এবং আমার ভিডিওর কোয়ালিটি যাতে আগে থেকে একটু বেটার হয়, কারণ আমার ফোন দিয়ে অতটা ভালো কোয়ালিটির ভিডিও ক্যাপচার করা যায় না। না মানে এমন বান্ধবী থাকলে আর কি লাগে। আজকে আপনি কোথায় যাচ্ছেন? বইমেলা। বইমেলা। শাড়ি পরে নিয়েছেন, পুরো একটা আবেগ। হ্যাঁ, ইমোশন। টিকিটটা কাটিয়ে ভিডিও করতে হবে। আরে ভাইয়া বলো, টিকিট কি আপনি স্পন্সর করছেন? না, আপনি তো 50,000 টাকা আনেন। আমি এখানে স্পন্সর করতে রাজি নেই। টিকিট স্পন্সর করবে হচ্ছে আজকে নাইম ভাইয়া। এটা আমি ক্যামেরাটা অফ কর। এ দাঁড়া, ও কাটবো তুই সর। ভিডিও রেখে ওর ইউটিউবে যাবে। ইউটিউবে তুই তো ভিউ হইলে তুই তো টাকা পাবি। আচ্ছা, এই সাপ্লাই তুই কই থেকে আসছস? তুই আমার বন্ধু, এটা আমার এখন পরিচয় দিতে শরম করবে। তোর মতো সাপ্লাইরে বন্ধু হিসেবে উত্তরে এই উত্তরা, মানে এটা উত্তরা সেন্টার হয়। সেন্টার পুরাই খালি। হ্যাঁ, সেন্টারটা খালি থাকে। খালি জায়গা আগে ওই সামনে খালি। আমি একটা জিনিস বুঝলাম না, সাপ্লির আমার ফ্রেন্ড লিস্টে আসলো কিভাবে? সাপ্লি ইউটিউবার। আজ সাপ্লি বলতেছস, কালকে দেখবি লাখ লাখ সাবস্ক্রাইবার নিয়ে বসে থাকি। তারপরেও সাপ্লি। আমি একটা কথা বলি, ওই যে একটা প্রবাদ আছে না, যে গরিব ধনী হইলো আর মেন্টালিটি ওইরকমই থাকে, আর ধনী গরিব হইলো মেন্টালিটি সেম থাকে। তুই হইতেছে সাপ্লি, সো তোর 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হইলেও তুই সাপ্লি। গাড়ি লাগে বললে। এখন আমরা যাত্রা দিচ্ছি ওই মেলার জন্য। মানে মারা খাওয়ার সর্বোচ্চ লেভেল আমি পার করে ফেলছি। এখানে এন্ট্রি করার সময় ফোনের ক্যামেরা অন ছিল, আর ক্যামেরা অন থাকলে এটা হচ্ছে দরজা লক হয়ে যায়, তাই লক হওয়ার কারণে আবার যায় আমার টিকিটটাকে রিনিউ করানো লাগছে এবং এই ঝামেলা সব বহাল করে দেন হচ্ছে সামনে আগানো লাগছে। ওরা যে বলতেছিল ছাপড়ি, এখন আমি ফিল করতে পারতেছি আসলে। আবিষ্কার করবো বন্ধু বুড়ি কি আল্লাহর দান, যা সবার থাকে না। আমার বডি কো দেখ, বিচে নিতে কে বাইক কর স্লিম শ্বাসকষ্ট শুরুই মার আল্লাহ, এই কথাগুলি আমার করা উচিত। একদম স্লিম ফিগার। ইয়েস, জিরো ফিগার। না, জিরো ফিগার না। হ্যাঁ, আমার অবশ্য এক সাইড থেকে ধরলে জিরো ফিগার। যদি আরো 6 মাস আমরা যদি বা 1 বছর পিছনে যাই, নাইমরে তো আমরা জীবন আনতে পারতাম না এখানে। না, ইম্পসিবল ছিল এটা। নাইম যাইতে আমরা না। যদি আরো 1 বছর পিছনে চলে যাই, 1 বছর না, 6 মাস এটাই কইতেছি। 6 মাস 8 মাস। Motiji. দুপাশটা শুরু। Next station is Uttara South.
এই আমারে কইছিল উপরেই থাকবে, জিজ্ঞাসা তো কল দে ডাইরেক্ট কল দে। তিন সাপড়ি সাপড়িদের লিডার। বন্ধু তুই ওদের ব্যাপারে কি বলতে চাস? আমি বলতে চাই তোর মধ্যে একটা সাপ্রি ইউটিউবার আমাদের সঙ্গে পাইলো কিভাবে ভাই? এই জিনিসটা আমার কোনোভাবে হজম হইতেছে না। তুই আমার ফ্রেন্ড, এটা আমার পরিচয় দিতে লজ্জা লাগতেছে। তুই সামনে যা। না মানে ওরে আর বলার ভাষা নাই। ওদের আলে দুই লাইন কর। দেখো আমার সাথে আমি একটু দেখবো আমার আরও একটি কথা যেটা বলা বাকি রয়ে গেছে, যখন মেট্রো থেকে আমরা নামতেছিলাম, নামার সময় আমরা দেখলাম আমাদের সামনে দিয়ে একজন যাচ্ছে। আমাদের মনে হলো আমরা এটা ওনাকে চিনি, বাট কে রিকগনাইজ করতে পারতেছিলাম। তারপরে সাডেনলি আমরা মনে পড়লো এটা তো অন্তিক ভাই। তখন তারপরে আমরা অন্তিক ভাইয়ের সাথে ছবি তুললাম। এই যে মাথায় স্পন্সর কর। ওখানে বল ভিডিওতে স্পন্সর পাইছিস না? স্পন্সর ভাই সূচনা একটা ভিডিও গেছে বান্ধবী মানে এখন যদি না দেস তাহলে হইব না। তুই যে ক্যামেরাটা আমার অফ করে দিলি, তুই জানাস আমার মানে ফ্যান্সরা কি বলবে। তোর স্পন্সর করে তুই খা। ধরো আরে এটা খালি কিছু হবে না। হ্যাঁ এটা নে বান্ধবী, কেমন লাগলো সূচনা তোরে স্পন্সর করলো? ফ্যান্টাস্টিক, ডেলিশিয়াস, জুসি। তোমার আমার মাথাটা তুমি পিছনে নিতেই করতে না। জুড়ে গো বেড়ে যাবে। থ্যাংক ইউ মামা। আমার দিকে দেন দেব। হ্যাঁ লেবু মামা, লেবু সাইজটা মামা এরকম কেন? এটা কি খাওয়া যাবে? হ্যাঁ খাওয়া যাবে। মামা দেখেন আপনি এটা সাইজ ভরে খালি এটা। হইছে বেশি বেশি ব্লগার হয় না। তারপরে যেভাবে বলবা শাড়িটাই বল কোরিওগ্রাফার তারপরে মডেল, কোরিওগ্রাফার, মডেল, মেকআপ আর্টিস্ট, ক্যামেরাম্যান, অসহায় থাম। অসহায় লুক নেই দাঁড়া। স্পট বয়, অসহায় লুক নেই আবার নতুন করে শুরু। কোরিওগ্রাফার, এখানে এটা ধর আমার দিকে তাকা, আমার দিকে না তাকা। মেকআপ আর্টিস্ট, এই যে যেভাবে মডেল, যেভাবে হাত চাইবা ক্যামেরাম্যান, সেই কষ্ট হাসি আটকায় রাখছে। স্পট বয়। আমি একটা অসহায় ক্যামেরাম্যান, অসহায়। যাক আমার যেতে বহুত শিখাইতে ভাই আমি আরামু না মায়া করল। হ্যাঁ লা লা না। লা লা কান্নাকার আরে কান্নাকার এক্সপ্রেশন দে। হয়েছে একমাত্র বর্ষা এখন রাতের বেলা ভালো লাগতেছে। হ্যাঁ আর কই হইলে ভালো লাগবে। বুঝলাম না, আমার তো খারাপ পিক পায় না তো সুস্থ রাখতে। ঠিক না বান্ধবী, ভিডিও পাইতেছি। হ্যাঁ টানা নিয়ে যাও। এখানে আমি অনেকক্ষণ ধরে সূচনাকে পোক করতেছিলাম যে আমাকে একটা বই কিনে দে। তো সাডেনলি ওর মুখ থেকে বের হয়ে গেছে যে তুই যদি 5 মিনিটের মধ্যে একটা বই চয়েস করতে পারোস ভালো, তাহলে আমি তোকে বই কিনে দেবো। তো আমি জাস্ট আমার জন্য তো হচ্ছে যে কোনো একটা বই হলেই হলো, ওর পকেট জাস্ট টাকা খসাইতে পারলেই হয়েছে। তো তার জন্য আমি জাস্ট হচ্ছে ওর এটা বলার সাথে সাথে সুযোগটা নেই এবং হচ্ছে বই ঘর থেকে একটা বই কালেক্ট করি। এর আগে অনেকগুলো জায়গা দেখছি, বাট লাস্টে অ্যাট দ্য এন্ডে আমরা বই ঘর থেকেই বই কিনি। কি কিনতি তুমি তুমি? না মানে আবাসিক
এখানে আমি বইগুলো দেখতেছিলাম, বাট এক একটা বইয়ের দাম যখন দেখতেছিলাম আর খুবই বেশি হয়ে যেতেছে, আমার নিজের কাছেও লাগতেছিল একটা জাস্ট ফানের জন্য এত টাকা খসানোটা ঠিক হবে না, তাই বইগুলো দেখে দেখে জাস্ট রেখে দিতেছিলাম। পরে অ্যাট দ্য এন্ড জাস্ট কমের মধ্যে একটা বই চয়েস করছি, যাতে হচ্ছে হ্যাঁ আমার চ্যালেঞ্জটাও পূরণ হয়ে যায় এবং হচ্ছে ওর টাকাটাও খসানি হয়, বাট একটা রেঞ্জে। এই কয়টা বাজে? বান্ধবীর সাথে চ্যালেঞ্জে জিতলাম। কেমনে তুই জোর করে ওইটা কিনে নিলি রে ভাই? কেমন লাগছে? 5 মিনিটের ভিতরে যদি 5 মিনিটের ভিতরে বই কিনছি। খুঁজে বাইর করতে পারে তাহলে ও কিনা দিবে। এটা দিচ্ছেন? বাইরেরটা ভিতর থেকে যেটা নিলেন ওটা তো। এটা দিচ্ছেন? হ্যাঁ এটা কি বাইরে না ভিতরে? বাইরে ও কিনতে চাইছিলি? এই ও তো কিনা উচিত ছিল না প্রেমিক না বিপ্লবী। গালিবের কবিতা শোনা? হ্যাঁ মির্জা গালিবের? এটা কি লেখা আছে দেখো না প্রেমিক না বিপ্লবী, না দরকার নেই, সব দরকার নেই। হয়তো প্রেমিক। আমি প্রেমিক। কয়টা গার্লফ্রেন্ড আছে? 50টা। সব পাইছে। 3-12 3 4-12 4-12 হ্যাঁ তুই 4-12 হ্যাঁ তুই 4-12 তোর 50টা গার্লফ্রেন্ড থাকলে তুই 4-12 4-12 কি? বরবাতার। 4-12 বাতার। কেমন লাগলো? ফিলিংস ও খুবই আমার বই কিনাতে আমার একটু ভিডিওটা কর। এই যে ফিলিংস ও খুবই থ্যাংক ইউ আপু আমাকে গিফট করেছে। এটা কি জানি? শ্রদ্ধেয় বলবা। বই ঘরের তরফ থেকে আপু আমাকে গিফট করেছে। শ্রদ্ধেয় সূচনা আপু, আপুকে সালাম করি। কর 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 প্লিজ কর কর আরো 10 টাকা বেশি কর আরো থ্যাংক ইউ ভাইয়া ইনশাআল্লাহ ভাইয়া। এগুলা ব্লগ আছে আমি এরপর আরও একটু ঘোরাঘুরি করে আমরা তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু বের হওয়ার সময় দেখলাম একটা নতুন জায়গা যেখানে আমরা এর আগে যাই নাই। তো সেখানে পরে আমরা গেলাম, যে হচ্ছে ওইখানে একটু ঘুরলাম, পিক তুললাম, ভিডিও করলাম। তো করার পরে দেন হচ্ছে আমরা রওনা দিলাম আমাদের বাসার উদ্দেশ্যে। ও এটা ছবি